শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of Borishal বাবুর সাহেবকে জি আমি আওলা থানা নতুন আমার ছোট ভাই কি নাম চম্পু আমার ভাতিজা নাম কি মুন্না মুন্নু তোমরা আগে মুন্নু রাখে আসছি ও দোলন বাবু কলকাতা থেকে আইছে গেস্ট 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 পুরো নাম কি হ্যাঁ নমস্কার আমার নাম হচ্ছে দোলনচন্দ্র দাস আর পিতা হচ্ছে নিতাই চন্দ্র দাস স্বর্গীয় কেন আসছেন এখানে এসছি বেড়াতে এসছি আর কি কতদিন হলো বেশ কিছুদিন হয়েছে মেয়াদ আছে জি এখনো আছে আর কি আছে তোমার কোথায় থাকেন আমি ওপারে থাকি হচ্ছে বর্ধমানে থাকি আচ্ছা বর্ধমান কোথায় কাশীপুর কাশীপুর থেকে একটা বরিশালেও আছে জি 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 কাশীপুর ওখানেও রয়েছে কিন্তু আমার বাবা এবং আমার ঠাকুরপো যারা আছেন সবাই কিন্তু এই কাশীপুরটাকে খুব ভালোবাসে সেই জন্য আমরা বর্ধমানে এই কাশীপুরেই থাকি এখানে আসার আসল উদ্দেশ্য কি আমার তো মনে হয় না শুধু বেড়াতে আসছেন অন্য কোনো উদ্দেশ্য আছে এটা একটা জমি ছিল ওর পূর্বপুরুষেরা যে এখানে কিছু জমি রেখে দিয়েছিল তো ওই জমি সবকিছু ঠিক হয়ে গিয়েছে ডিসিশন করে দিয়েছে দাদারা আছেন কাকাবাবু আছেন এরা সবাই আমাকে নিয়ে গেছেন ভালো আপনি থানা দেখা করতো থানায় থানায় গেল চাটা খাবো স্যার আমি চা খাই না আপনি চাটা খেলে আমি খাই আসবেন আপনি থানা পাসপোর্টটা নিয়ে আসবেন আচ্ছা অসুবিধা যাইবা ব্যাপার আমি এখানে ভিকটিম না থানা জায়গায় জানো সেখানে ব্যাপার না যাই বলে থানা যাবে প্রিন্স তোমার এটা কথা কই তোমার কিন্তু আরো আমি কয়েকবার কইছি তুমি কিন্তু কোনো রাজপ্রসাদের প্রিন্স না তুমি কিন্তু খয়রাতির পোলা প্রিন্স তোমার কিন্তু প্যাডেই ভাত নাই তোমার নামই খালি প্রিন্স তুমি যে কথায় কও আমার চেহারাটা আমি বেশি খাবো সব জায়গায় কিন্তু চেহারা বেচা যায় না কিছু কিছু জায়গায় ব্রেন বেশি খাওয়া লাগে চেহারা বেচতে গেলে একেবারে বগা কুট্টুস করে উঠবে আর কুট্টুস করে শেষ হয়ে যাবা জীবনে অত বেশি হইল না কেন কি হয়েছে তুমি সবসময় তুমি অ্যাডভান্স বেশি বোঝো ফাজলামি আর শুরু করছো না বেটা তুই বন্ধু মানুষ আছো বন্ধুর মতো থাকবি তুই যে জায়গায় না সে জায়গায় পটাশ করি তুই কথা আমদাই দাও কে তোর এই লাইটেন্সি দিছে কিনা আমি ঢুকাইলাম কথা ঢুকাইছে কি হয়েছে কথা তুমি কও নাই ওই যে সরবিয়ালা দাদাই ওই যে তার কাটার ওফারি মানুষ হ্যার সামনে বলছে যে তুমি যে বারবার তুমি জমি জায়গার ব্যাপারে তুমি ইন্টারফেয়ার করো সেই রাইট তোমার আছে তুমি কিটা লোকটার জমি পাইতেছে না জমি আটকাই রাখছো আমি এই জন্য কথাটা বললাম যে কোনো জমি টমি আটকাই রাখো জমিটা বুঝাই দে এই জায়গা দোষটা করলাম কোন ওরে ভাই এই কথা লাইবে তুমি কবা কি লেগে তুমি কিটা তুমি জমি জায়গা বোঝো তোমার কাগজপত্র তোমার নামে 1.5% জায়গা আছে ফাজলামি আরো সব জায়গায় বন্ধু বান্ধব আছে বন্ধু বান্ধবের জায়গায় থাকবা আমি একজন পলিটিশিয়ান আমার রাস্তায় অনেক কিছু বুদ্ধি খেলাই চলা লাগে যার লাগে যাইবে হলো কিছু মানুষ কিন্তু শুনিতে পাইলে বাধ্য হইয়ে তামাক চাবান শুরু করে তুমি হেইয়ের মধ্যে পড়লো না রাস্তার পাশে আসতে খাইতেই পড়তে থাকতো আরে ঠিক আছে তেলে তোর আগর কি আছে তারপর তুমি তো আরো ফাজলামি করছো তুমি ওই তোরে হোটেলে খাইতে কইছি তোরে ভাত খাইতে কইছি ডাইলের আলু দিয়ে তুই পেট থেকে উঠতে আন্ডা খাও খা আরে আমি তো খাইতেছি তেহারি বিরিয়ানি তো আন্ডা খাইতেছি বেশি তাই না ওই ডাইল আলু ভর্তা আমি খাইতে পারবো না চুপ থাকো ফাজিল বেশি কথা কো তোমারে কইছি আন্ডা দিয়ে খাইতে তোমার আমি নিষেধ করছি না তুমি জানো একটা আন্ডা কি কি থাকে গুণাগুণ তোমার সংসার হয় না তুমি আন্ডা খাবা না তুমি রিক্সের মধ্যে যাবা না আরে ভাই আমি তো খাইতে চাই তেহারি বিরিয়ানি আর চুপ থাকো তুমি না ফাজিল কথা কও কথা ময় আন্ডা আর খাবা না তোমার আন্ডা খাওয়া বন্ধ আগে তোমার সংসারও খাইবে তুমি আন্ডা খাইও আমি নিষেধ করবো না আন্ডার গুণ আছে এটা ইয়ের কিনা সবাই এটা হজম করতে পারে না আমি আন্ডা খাই না আমি ভয়ে আরে ভাই আমি অন্যটা কি করলাম বেশি কথা আরে ভাই আমি তো চাইলাম পুরান ঢাকার একটা মায়ের বিয়ে করে এস্টাবলিশড হয়ে যাই তেহারি বিরিয়ানি খাই আন্ডা খাইয়ে দোষ হয়ে গেছে শোন সোহেল এই সোহেল
সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তো ঠিক আছে বাংলা সাহেব, আমি আসল কথায় আসি। তো বলুন তো কি সমস্যা কি এখানে? সমস্যা না তো, কোনো সমস্যা নাই। সমস্যা না? আমি তো অনেক কিছু শুনে আসছি এখানে। সমস্যা অবশ্যই আছে, আমার কাছে ইনফরমেশন আছে। আপনাদের এখানে বাইরের কেউ সুস্থ থাকতে পারতেছে না, ব্যবসা বাণিজ্য করতে পারছে না, আপনার গ্যাঞ্জাম করে দেবে। আমরা না স্যার, কোনো ভুল হয়েছে না না, আমরা তো সমস্যা তো করি। আমরা তো সাহায্য সহযোগিতা করি। আমার চাচা এখন মনে করেন যে আমরা ভালো ভালো আমার চাচারা বাপেরা সবাই আসে এনে মানুষের বিপদ আপদ আমার কাছে আহে, আমার উপকার করে দিয়ে অসুবিধা নেই। জানো না বাংলা সাহেব, আমরাও তো চাপের ভিতরে আসি, সমস্যা যে নাই তা কিন্তু না। আর সেটাই বলেন। সমস্যাটা মানে বলতে বোঝাচ্ছি যে এখানে তো শহরে থাকে বিভিন্ন জায়গা থেকে লোকজন আইসা এখানে ঘরবাড়ি তুলতে থাকে, ভাড়া থাকে। বরিশালের লোকজন এখানে প্রচুর আসে। তা আমাদের পুরান ঢাকা, আমরা কিন্তু পুরান ঢাকা একেবারে খাঁটি ঢাকায় লোক, ঢাকা ঠিক আছে। আমাদের ব্যবসা বাণিজ্য কাজকর্ম সব ঢাকার উপরে নিই। তো এখন এখানে পুরান ঢাকায় বরিশালের লোকজন ঘর ভাড়া দিই, থাকে এরা। ব্যবসা বাণিজ্য আমরা করি, আমাদের খানদানি ব্যবসা, মনে করেন যে বিরিয়ানি। আমি একটা ভাইকে বলতেছি আর কি, বলছি কি যে তারা যে ঠিক মানে যারা বলে ছেলে আছে তারা আসলে আমগো ব্যবসা বাণিজ্য গুলো নিজেরা করে আমাকে চক্র দাঁড়াই যেতে শেখে। এটাই সময়টা মানসিক চাপ আর চাপ, অন্য কিছু না। অন্য কিছু না। ডিস্টার্ব স্যার, ডিস্টার্ব আরো দিন করে ডিস্টার্ব করে। উনি আমার সময় দেখছেন না ক্লাববোর্ড, ওই ক্লাববোর্ড না একটা আখড়া, বুঝছেন স্যার, আখড়া। এর মধ্যে দুনিয়া রাখা মুখম হয়, খালি অসামাজিক কাজ একেবারে বরিশালের করতেছে। তারা নিজেরা কোন্দল তৈরি করে আর সবার ভিতরে গেঞ্জাম লাগায়। আপনি এত কিছু জানেন কেমন করে? আমি তো এখানে বেশ কিছুদিন ধরে রয়েছি, দেখছি তারাই ভিক্টিম। আপনি চুপ থাকেন, ওদেরকে বলতে দিন। শোনেন, আমি সবই বুঝি, আমি সব বুঝতে পারছি, সব জানি। আমি পুলিশ মানুষ, এটা মাথায় রাখবেন। জি আমার কাছে সমস্ত ইনফরমেশন থাকে, কোথায় কে কি করে, কে কি বলে, কে কাকে তাড়াতে চায়, কে কে ঈর্ষা করে, ঝগড়া করে, এগুলো সব আমার মাথার মধ্যে আছে। সব ইনফরমেশন আছে। ওই যে বললেন না যে আপনাদের কি বাকরখানি বিরিয়ানি এগুলো ওরা ব্যবসা ওরা নিয়ে যাইতেছে, তা আপনারা আপনাদের ব্যবসা মন দেন, যে প্রোডাক্টটা করেন ওইটা মনোযোগ দিয়ে করেন, ওর কোয়ালিটি বাড়ান, তাইলে তো আপনার ব্যবসা উপরে উঠবে। স্যার কোয়ালিটি তো ঠিক আছে স্যার, আপনি বল কি আমরা ন্যায্য দাম 100 টাকা প্লেট, মনে করেন 100 টাকা প্লেট। ও বরিশালের ঘরে 80 টাকা প্লেট বেচে আলায়, খুব দিয়ে বিরিয়ানি বানায়। স্যার অতিরিক্ত ব্যবসা আপনি কেন করবেন? আপনাদের বিরুদ্ধে কেস হওয়া উচিত না। একই জিনিস যদি কম দামে দিতে পারে, আপনি কেন পারবেন না? ওদের যে বললো না খুদ দিয়ে বিরিয়ানি রান্না, সেটা তো সেটা যে ভোক্তা সে বুঝবে, সেটা আপনার বোঝার দরকার নেই। না ঠিক আছে, আমরা বুঝতে পারছি আসলে। আর একটা কথা হচ্ছে যে আপনি বললেন যে ক্লাবের মধ্যে আজে বাজে জিনিস হয়, আখড়া হয়, আপনি কি কোনো প্রমাণ দিতে পারবেন? কোনো প্রমাণ আছে আপনার কাছে? দিনের দুপুর বেলা কি প্রবলেম? আপনি গিয়ে দেখছেন, পাইছেন কিছু? আমি তো কিছু পাই নাই। আপনি যখন আপনি ঢুকছেন তখন আর বাইরে গেছে। আপনি জানলে জানালে দেখবেন। ঠিক আছে, আপনি প্রমাণ জোগাড় করে থানায় আসবেন, আমি ব্যবস্থা নেব। আর শোনেন, এটা বাংলাদেশ, স্বাধীন দেশ, বাংলাদেশের রাজধানী ঢাকা। এখানে সমস্ত ডিস্ট্রিক্টের মানুষের থাকার অধিকার আছে। সহাবস্থান করবেন সবাই মিলে, কেউ কোনো বিভাজন করবেন না, কাউকে তাড়াবেন না। আমি যতদিন এই থানায় আছি, আমি যেন এই ব্যাপারে কোনো কমপ্লেন না শুনি। আর এই যে কি নাম আপনার? মন্নু। আপনি এই মাংসের দোকানের ব্যবসা করেন, ওইটা মনোযোগ দেন, মাস্তানি করেন না, তাহলে কিন্তু ঝামেলার মধ্যে পড়ে যাবে। থানায় নিয়ে কয়েকদিন রেখে দিলে মাস্তানি ছুটে যাবে। ঠিক আছে, ব্যবসায় মন দেন, কেউ আপনাকে কিছু করবে। ঠিক আছে। এই দাদা, আপনি দেখা করবেন, পাসপোর্ট দিয়ে দেবেন। স্যার চা পানি আমাকে কেন নিয়ে যেতে চাচ্ছে? আমার মনে হয় মজা লাগে। দেখছেন আমরা বরিশালের তো পুলিশে পিট করে আছে। ঠিকই তো, আপনারই তো দোষ। আপনারা কেন বরিশালদের সাথে এরকম বৈষম্য করে? আমরা করছি না, বরিশালের করছে ওটা।
আমার অনেক খারাপ লাগতেছে, আমি বুঝতে পারতেছি না যে আসলে আমি কি করব। আমার মিঠু তো জীবনে এরকম আসিল না যে আমারে কোনোদিন আজ পর্যন্ত কোনোদিন ইগনোর করে নাই। আমি যদি কল না ধরতাম পাগলেই আমাকে বাড়ির আশপাশে সব জায়গাতে করতো। আমি না কোনোভাবে বুঝতেই পারতে আসি না যে মিঠুর কি হইলো, যে মানুষ আমার জন্য এইভাবে পাগল ছিল, যে মানুষ আমার কথায় উঠতো বইতো, যা কইতাম তা হতো। আমি যদি ওরে তেহারি খেতে মানা করতাম সেই তেহারিও খাইতো না, জানো? মানে ও আমার প্রতি কি পরিমাণ সিরিয়াস, আর সেই মানুষ মানে কি কারণে এইভাবে বদলাই গেল। না 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 আর সম্ভব না, বহুত হইছে জিন্দগিতে, বহুত প্রেম প্রীতি করছি, জীবনটা শেষ করে দিতে লইছিলাম এই বরিশাল্লা লাইগা। বরিশাল্লার আজকে থেকে জীবনের খাতার থেকে মুছা ফেলাইছি। কোনো শারমিন সুরমিন আমি চিনি না। বেটা শারমিনের নাম আর আমার মুখের সামনে আনবি না তুই। শারমিনের চেহারা মুখের সামনে ভাসলে আমার মনে হচ্ছে আমি জাটা দিয়ে মারি। বরিশাল্লার জীবনের খাতা থেকে মুছা দিছি। কোনো বরিশাল্লা আমার জীবনে নাই, আমি কোনো বরিশাল্লাকে জীবনে নাই। শারমিন সুরমিনের কথা জীবনে তুই আমার আর কবি না, ওর লগে কোনো প্রেম প্রীতির সম্পর্ক আমার আর নাই। আর তুই আমার ভাই, তুই আমার বন্ধু, তরেও কইতাছি তুই ভবিষ্যতে কোনো বরিশাল্লা মায়াগুর লগে প্রেম করিস না। আর হন এখন যে প্রেম প্রীতি ছেড়ে দিতেছি, খালি হয়ে গেলাম, একদম শুদ্ধ হয়ে গেলাম। আর নতুন আরেকজন লাগবো না জীবনে। এলাকায় একটা হলমার খুঁজা মুজা দেখ নতুন কোনো পাখি পুখি আইছে কিনা, নতুন করে একটা প্রেম করুন। শারমিনের খাতা ক্লোজ, বুঝছো? ছি বন্ধু, ছি ছি, ওকে না দেখলে তোর ঘুম আসে না? হ্যাঁ, ওকে প্রপোজ করার জন্য তুই কি না করেছিস, ওকে পাওয়ার জন্য তুই কি না করেছিস, মারামারি করেছিস, ফাইট করেছিস, রাত্রেবেলা ছাদের উপরে দিয়ে জ্বালাইছিস, পটাইছিস, আর সেই শারমিনের উপর তোর আজকে এত তিক্ততা, এটা আমার ভালো লাগলো না মামা। অতীত অতীত ভুলে যেতে হয়, অতীতের দুঃখ বেদনা পিছনে রাইখা সামনে আগাইতে হয়। আর মানুষ যদি সামনে না আগায় তাহলে লক্ষ্যায় যায়। তোর বন্ধু লক্ষ্যাইব না, তোর বন্ধু সামনে আগায় যাবে দুর্বার গতিতে। মাইয়া খুঁজা বাইর কর, নতুন করে প্রেম প্রীতি করুম। শারমিন সুরমিন বুঝি না, নতুন পাখি লাগবো, নতুন পাখি, ঠিক আছে? আর একটা বিশেষ উদ্যোগ হাতে নিতেছি। কি উদ্যোগ? আমগরে আক্কা পুরান ঢাকায় যত ভাই ব্রাদার আছে, আমগোর সার্কেল, আমগোর পরেরটা, আমগোর আগেরটা, যারা এখন চিরকুমার, সবাই একটা সংগঠন করুম। সংগঠন? কিসের সংগঠন? এন্টি বরিশাল সংগঠন। যেই সংগঠনের মেম্বার যারা যারা হইব, কেউ কোনোদিন বরিশাল্লা কোনো মেয়ের লোকে প্রেম প্রীতিতে জড়াইব না। আমি মেম্বার হব না। তুই কি শারমিনের পিছিয়ে লড়াবি নাকি? না, ওই তো আমার ফ্রেন্ড, তাই না? তুই আমার ফ্রেন্ড, ওই আমার ফ্রেন্ড। তুই যদি কোনো বরিশাল্লা মায়ের লোকে প্রেম প্রীতি করছ, তাহলে কিন্তু তোর লোক আমার বন্ধুত্ব কাটা। আচ্ছা ঠিক আছে, ওর সাথে বন্ধুত্ব রাখবো না, তুই যেটা বলবি সেটাই। ঠিক আছে, সংগঠন তো কর, চল একটা সংগঠন করি। বরিশাল্লা করে হাতে হটাই তুই, বুঝছ নাই? এলাকার মধ্যে কোনো বরিশাল্লা করে ক্ষমতা থাকবে না। ঠিক আছে, ঠিক আছে, দেখলে পিস পিস করে ফেলবো। ল চল। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জানি না কিসের জন্য বদলাইলো, কিন্তু তোমার সমস্যা, তুমি ওর জন্য কিসের জন্য এরকম কাইন্ডা পাচ্ছ? ওই তো তোমাকে লিখতেও চিন্তা করে না। হ্যাঁ, ওই তোমার কথা একবার মনেও করে না। করলেও মানে করে, কেডা কইছে চিন্তা করে না? না করে না, আমি দেখিনি। আমি একটু ওর লগে দেখা করতে চাই, আমি ওরে কোনোভাবে পাইতে আসি না, আমি ওর লগে একটু কথা কইতে চাই। জ্যামলে হোক, আমি আমারে খালি ওর লগে একটু দেখা করাই দিলে হইবে, তাইলে আমি আমার বিশ্বাস সব ঠিক হয়েছি। শোনো, আমি তোমাকে বলি, ওর কথা মনে করে তোমার কোনো লাভ নাই। তা ফালতু ছেলে, থার্ড ক্লাস ছেলে, ওর কথা বারবার মনে করে কাঁদছো কেন তুমি? আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, ওই তোমাকে দেখতেই পারে না, তোমার নামই শুনতে পারে না। আচ্ছা, তোমার সমস্যা কি? তুমি সামনে পিছনে অনেক ভালো ভালো ছেলে পেলে তোমার পিছনে ঘুরে, ওগুলোর দিকে তোমার চোখ যায় না। তুমি একটা ফালতু ছেলের জন্য চিন্তা করে মরছো। থাপ্পড় মারিয়া মোর শব্দ থালাই দিব, সেনো মানুষ কারে কি কইতে আসি? যে মানুষটার জন্য পাগল, যে মানুষটার লগে দেখা করার লগে আইয়া এখানে কানতে আসি, সের নামে আমারে বদনাম কইতে আসি, কোনো লাভ হইবে আছে? আমার হয়েছে যত জ্বালা, আমি ওর কাছেও থাপ্পড় খাই, তোমার কাছেও থাপ্পড় খাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আমি ভাই বন্ধু, মানে যদি কোনো টাকা পয়সা লাগে আমি তোর টাকা পয়সাও দিতে আসি, কিন্তু ওর লগে আমার একটু দেখা করাই দে। আমি জানি ওর লগে দেখা হইলে সব ঠিক হয়ে যাবে। আমি যদি ওর সামনে যদি আমি কথা কই, ও পাগল হয়ে যাবে। আবার ও তো কোনো কারণে হয়তো আমার উপর রাইগে টাইগে আছে বা কোনো কিছু হইতে পারে, কিন্তু আমি জানতে চাই আসলে ঘটনাটা কি হয়েছে। প্লিজ, অনুরোধ, রিকোয়েস্ট। আচ্ছা ঠিক আছে, আমাকে যেভাবে হোক নিয়ে আসবো, কিন্তু কোনো লাভ হবে না, এটা বলে দিলাম।
না বলছে পুলিশ রিয়া করে দিলে আমরা কোনো বিদ্যুৎ ব্যবস্থা নেব। পুলিশ কইছে ঠিক আছে, পুলিশের কাম পুলিশ করছে, আমগো তো এটা শুনলে হইব না, আমগো এখান থেকে বাইরে দিব, আমগো ইচ্ছা মতন কাজ করে বাইরে দিব। বেটা কেমনে পারবি? যে পুলিশ আয় কয়ে গেছে, আরে ওই পুলিশ নিজেই তো বরিশালের লোক। হ্যাঁ, কোন কি কোন ষড়যন্ত্র করে আইছে এদিকে আনাইছে আমরা জানি। আচ্ছা তাই নাকি? হ্যাঁ, ওটাও তো ভাবতে হইব, মাথায় রাখতে হইব। হ্যাঁ, কোন কি মনে তো তাই হইলো আমার। আচ্ছা নি এর ওরাই কি পাঠাইছে কিনা ষড়যন্ত্র করে? যা ওগুলা বাদ দাও, তাদের একটা চক্রান্ত হতে পারে। ওগুলা বাদ দাও। মানে বাদ যা কি করতে পারি? আচ্ছা আমি কই কি অগরে ওরা আমগো মহল্লা থাকবো, ঠিক আছে ভাই, থাকবো, মাগার থাকবো যে উয়া ছাড়া পারবো না, মানে ঘুমাইবো খাইবো সব করবো, ঠিক আছে, মাগার ফাপড়ে থাকবো, ওখানে ফাপড় না হলো লাগবো বাতি। হ্যাঁ, কিন্তু খুইলা ভাঙ্গা কই দিব তো, যে ফাপড়টা কিরকম? আচ্ছা তাহলে আমি কই, আমার একটা মাথায় যেটা কই, আপনি মনে করেন মহল্লার প্রত্যেকটা বাড়িওয়ালার আমরা কয়ে দেবো, প্রত্যেক বাড়িওয়ালার কয়ে দেবো যে অগ যে বরিশালের বাড়িটায় আইবো, অগ বাড়িতে যে বরিশালের বাড়িটায় আইবো, অগর কয়ে দেবো শোনো বাবা আইবা থাকবা, ঠিক আছে, মাসের ছেলে 5 তারিখের মধ্যে বাড়াতে পারি, ঠিক আছে, মগর ডেলি সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত, অর্থাৎ সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত, রাত 9টা পর্যন্ত পানি পাইবা, বাকি হারা দিনে পানি পাইবা না, বাস ওই পানির কষ্টই মনে কর পেরেছান, মানে সবাই পাবে পারি, বরিশালের লোক বরিশালগুলি পাইবো না গালে, ঠিক আছে, বুঝছো? শুধুমাত্র বরিশালের জন্য 2 ঘন্টা পানি পাবে, তাই তো? হ্যাঁ 2 ঘন্টা সবাই সব সময় সবাই পানিতে কষ্ট দিব। হ্যাঁ বলছে ঠিক আছে। আচ্ছা আপনার তো একের 100 একের কথা বলেছে। বলছি কি চাচা আপনি যখন করলেন আমি কয়ে ভালো, আমি 2 ঘন্টা শুরু করে দিচ্ছি। কও কি? আমার যে বস্তুত না আমি কয়ে দিচ্ছি যে যত বরিশাল আইবো কোনো সলিড মাংস পাইবো না, ওগুলো ছাটবাট দিয়ে মাংস লাগে দিয়ে দিব, আমরা পুরান ঢাকা মানুষ দিব সলিড অরিজিনাল একটা দিয়ে মাংস একদম বরিশালে যাইবো, আমরা ছাটবাট দিয়ে দেই, মনে করি আড্ডি ফেপড়া গুনটা ওগুলো চর্বি দিয়ে দিই, একদম ঠিক করে ভালো প্রত্যেকটা বরিশালে বলে গা 9টা বাজে মেন গেট বন্ধ হয়ে যাবো, একদম কোনো বরিশালে আইডি কার্ড ছাড়া এলাকাতে চলা পারবো না, যদি থাকে বরিশাল্লা 11টার সময় দরজা বন্ধ হয়ে যাবো না, খুলবো না, মেন গেট বন্ধ থাকবো, আমি পুরো ঢাকা দর্শন দেখবো 12টার সময় খুলে দিব, একটা 24 ঘন্টা খোলা হবে, ঠিক আছে, ওখানে আমরা ভাতে মারবো, পানি দেবো, সব জায়গায় মারবো। এখন পুরো মহল্লার মধ্যে কই রাখো, মেইন রোডে যে দোকানগুলি আছে ওই দোকানগুলি বাড়াও করে দেওয়া যাবে, হ্যাঁ বরিশালের করে মেইন রোডে দোকানদারি করা যাবে না, ওরা দোকানদারি করলে পিছিয়ে যায় করবো গলিতে। তাহলে একটা কাজ করবেন, প্রত্যেকটা বিরিয়ানি কাচ্চির দোকানে বলে দিবেন বরিশালের লোকরা এই কাচ্চি এবং তেয়ারি খেতে পারবে না। ওই মিয়া ফাউল, তুমি কি কথা বলছো? যার যা দাদা হে বুঝে পাচ্ছেন না, ফাও খেয়ে দেখে আরে মিয়া রিজিকে লাত্তি মারবে না মিয়া, আর আমগো ভিতরে কথা কইছে বাবা, তোর এমনি আমরা দাও ভিতরে রাখছি, দাও দিও সাথে কথা কইছে, ঠিক আছে, মনে করেন আমার লগে কিছু লোক যোগাযোগ আছে, ওকে কয়দিন পর টেস্ট, তবে এই ওই লেখা ডাক বদর উপরে থাকতে পারে, বুঝেন নাই চান্দা আর কি সোজা কথা, হ্যাঁ থাকতে হলে নতুন আইডি কার্ড নিয়ে ঢুকতে হবে, সেটা তো হলো, কিন্তু তারা তো কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে না। আমি যেটা বলছিলাম কি বন্ধুরা, মানে কিছু কুকুর জার্মানি সেবাটা নিয়ে আমরা ওদেরকে ট্রেন করি, ট্রেন করার পর ওদেরকে বলবো তোরা বরিশাল দেখলেই খাপ করে কাপড় দিবি, ভালো হয়েছে, ভালো হয়েছে, তা চিনবো কাঠা ঢাকা এরকম মানে বরিশাল না, তোর দাদা কুত্তা বা কাকার টাকা মরে দিচ্ছে, ওরা বড় কামড় দিচ্ছে, কুত্তা বাজার টাকা পয়সা নাম করতে নাই, কুত্তা মুত্তা ভালো আর বাবা তোরা বাল তো শেষ হই, তোরা রাস্তা ছেড়ে তুই মনে করবো চলে দেখবো অর্ধ জ্ঞান বুদ্ধি আছে, তুই আলাদা মতো কুত্তা কামড়া, তুমি কুত্তা যাও যাও, ঠিক আছে, তাকে আমরা কি বিদেশ থেকে লইছি, ওই পার থেকে কুকুর নিয়েছি, দাদা তো বেশি কুকুর না, আমি সেটা করবো না, আমি যেটা বরিশালকে যদি দেখি কোনো বরিশাল উপর উঠে বসে থাকবো। গ্যাঞ্জামের শুরু আছে নাই যে তার শেষ, যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ। This is United States of Borishal.